হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সকাল সকাল স্নান সেরে আমি এখানে রান্না করছি ঠাকুরের জন্য ভোগের পায়েস। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ঠাকুরকে একটু পায়েস করে দেব। তো আমি এখানে গুড়ের পায়েস করছি না, করছি বাতাসার পায়েস। তো মোটামুটি এখানে আমি দুধ ফুটিয়ে চাল দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে পায়েসটা হোক। তো সবার শেষে আমি এখানে বাতাসা দিয়ে এবার পায়েসটাকে রেডি করে নিলাম। এরপরে আমি ঠাকুরের পুজো করব। তো দোলের দিন যেহেতু পূর্ণিমা, আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে। আর অন্যদিকে মা রান্না করছে দুপুরের খাবার। হ্যালো গাইস, আজকে আমাদের দোলের উৎসবে খিচুড়ি হচ্ছে, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে কি টমেটোর চাটনি, একটা আরমো হয়ে গেছে, টমেটোর চাটনি হয়ে তুলে দিলাম। এরপরে এখানে শুকনো লঙ্কা, তারপরে সরষে ফোড়ন, তারপরে টমেটো। এর মেনুতে মা যেটা রান্না করছে সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। সব রকম জিনিস দিয়ে এখানে খিচুড়িটা বানানো হচ্ছে। কুমড়ো, বরবটি, সব রকমের সবজি। আর সাথে আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি রান্নাতে মাস্ট লাগে সোয়াবিন, আর এইবারে একটু কাবলি ছোলাও দেওয়া হয়েছে। তা আর রান্না হচ্ছে মায়ের স্পেশাল হচ্ছে চাটনি, আর বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। ওহ, দুপুরবেলা একদম জমিয়ে খাওয়া হবে। সকাল থেকে পুজো আর রান্নাবান্নার কাজ সারার পরে আমরা একে একে সবাই মিলে কিন্তু একসাথে দোল খেলবো। তো এখানে সমস্ত প্রিপারেশন মা আগে থেকে করে রেখেছিল। তো এবার পরপর মা করে নিচ্ছে রান্না, আর অন্যদিকে আমি কিন্তু ঠাকুরের পুজো করে নিচ্ছি, আমি আর দিদিভাই মিলে। আর বাইরে বাচ্চা কাচ্চা একটু একটু করে দোল কিন্তু খেলছে। তো রং খেলার জন্য আমরা কিন্তু সবাই ছটফট করছি। বছরে একটা বার রং না খেললে হয় বলুন? তো আগের দিন আমরা রং বলতে আবির কিনে নিয়ে এসেছিলাম, বাচ্চাদের জন্য পিচকিরি আর অনেক কিছু কিনে নিয়েছিলাম। আর ওরা কিন্তু বেলুন খেলতে খুব ভালোবাসে সেই জন্য, আর স্পেশালি আমার ছোটো মেয়েটা। তো চলো, এখানে খিচুড়ির আর চাটনির প্রিপারেশন হয়ে গেছে। তো মা এখানে সব কিছু সেদ্ধ করে নিচ্ছে, বাকিটা পরে করবে। আর এখানে আমি ঠাকুরের পুজো কমপ্লিট করে নিয়েছি। এই যে আমাদের ঠাকুরের পূর্ণিমার পুজো এই যে কমপ্লিট হয়ে গেল। তো এই পুজো করার পরে এবার আমি মাখবো সিন্নি মাখার পরে সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করে দেবো, সবাই মিলে একসাথে বসে খাবো। তো এই প্রসাদে আমি সিন্নি দিয়েছি, বেসনের লাড্ডু দিয়েছি, ফল দিয়েছি আর পায়েস। এখানে করে নিচ্ছে মা পাঁপড় ভাজা হয়ে গেলে আমাদের কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। তো এবার যাব আমরা সবাই মিলে ঠাকুরের প্রসাদ খেতে। এই যে এবার আমি সিন্নি মাখতে বসে পড়েছি, সবাই মিলে আমরা এখানে সিন্নি মাখা খেয়ে আর ঠাকুরের প্রসাদ খেয়ে চলে যাব দোল খেলতে। আর এই দিকে আমাদের এইবারের দোলের স্পেশাল বানানো হচ্ছে দোলের ঠান্ডায়। এখানে দাদাভাই আর বড়মশাই মিলে, দুই ভাই মিলে কিন্তু এই জিনিসটাকে রেডি করে নিচ্ছে। তো চলো একে একে এই ঠান্ডাইয়ের মধ্যে কি কি দিয়েছি এবার একটু বলে দিই। এখানে দেওয়া হয়েছে লস্যি, যেটা প্যাকেটে পাওয়া যায়, আর দেওয়া হয়েছে দই, আর মিল্কশেক দেওয়া হয়েছে, নুন, বিট নুন আর চিনি দিয়েছি, আর একটু ফ্লেভারের জন্য আমুলের মিষ্টি দইটাও দিয়ে দিয়েছি। তো আর একটু বরফ আর ঠান্ডা জল দিয়ে ভালো করে কিন্তু ঠান্ডাইটাকে করে নেওয়া হয়েছে। তো এটা আমরা রং খেলতে খেলতে করব। তো প্রথমবার ঠান্ডাই আমাদের বাড়িতে বানানো হয়েছে। ও হ্যাঁ, সরি, বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু একটুখানি ফলের কুচিও দেওয়া হয়েছিল। তো চলো, এটা বানানো তো হয়ে গেল। মা এখানে বলল যে খিচুড়িটা আমি একটুখানি ছোঁক দিয়ে দিই। তো খিচুড়িটা ছোঁক দেওয়া হচ্ছে। তো মা একে একে সমস্ত গোটা মশলা খিচুড়ির ছোঁকার জন্য দিয়ে দিয়েছে। তো এই মশলাগুলোর যখন ছোঁকা হয়, সত্যি মায়ের হাতে আলাদাই একটা কিন্তু গন্ধ পাওয়া যায়। তো চলো, একের পর এক সমস্ত মশলাও দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু ছোঁকা হবে খিচুড়ি। ব্যাস চলো, এবার কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু। এবার খিচুড়ির রঙটা দেখুন, এই হচ্ছে খিচুড়ির রং, খুব সুন্দর। এবার চলে যাব আমাদের দোল খেলার স্পটে, মানে আমাদের বাগানেতে। তো চলুন, এখানে দাদাভাই বসে পড়েছে সেই ঠান্ডাইটাকে ঠিক করার জন্য। আর অলরেডি আমরা রং খেলে কিন্তু সবাই ভূত। এখানে হচ্ছে ঠান্ডাই, আর দূরে দেখুন একটা বন মানুষ, এই দেখুন আমাদের বন মানুষ। হ্যালো, আমার অবস্থা আজা আজা আজা। ও ভাঙ হয়েছে, দাঁড়া পুটু দাঁড়া। আরে আমার রং মেখে মুখের অবস্থা। এই জামাল ভালো, আসো আসো আসো, এদিকে আসো। খাটে আছে, মনে খাটে আছে, সেই ঘরের ছবি তো এগুলোতে কি
ফোনটা নিয়ে আসো। করো 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 আছো। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, আমার দিকে ঘোরো। এই তো এই গ্লাসে আহা 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 এই নিয়ে না হাতে নিয়ে না হাতে নিয়ে না হাতে নিয়ে না হাতে নিয়ে না আমাকে একটু তুলে দাও। চিয়ার চিয়ার দেখো তোমায় তুমি চলো বৌদি একটু দেখি দাও বেশ দেখি দাও আহা চিয়ার্স আহা এটা বড়দা আছে বড়দা মুখটা দেখি আহা মুখটা দেখি আহা আরে ভাই ভাই আছে আহা আরে পিসি আছে আমাদের আরে পিসিকে দেখি পিসিকে দেখাচ্ছে করু যা করছে এই তো আমাদের পিসি আছে এটা হচ্ছে গলগলি ক্যামেরা বাকিও না, ভালো আসবে না স্ট্রেট আচ্ছা এই তো ক্লাসর মিনি ব্লগ মিনি ব্লগ আমার চুলটার অবস্থা দেখি ও বদিমণি চুলটার অবস্থা দেখি এই হচ্ছে আমাদের রং খেলা। তো দেখছেন কত সুন্দর করে আমরা রং খেললাম। তারপরে গেলাম আমাদের প্রতিবেশীদের বাড়িতে, সেখানে হবে হোলি উৎসব। তো এটা হচ্ছে বন্দনাদি আমাদের প্রতিবেশী, তো তার বাড়িতেই এই উৎসবটা হবে। তো আমরা যাওয়ার আগে দিদি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। তো এই হোলিতে আমরা একে একে পুজো করার পরে তারপরে কিন্তু এটাকে জ্বালিয়ে দেবো। তারপরে একে একে মা এখানে ধূপ দেখিয়ে পুজো করে নিচ্ছে। ধূপ দেখানোর পরে এখানে কিন্তু আবিরও দেওয়া হবে এটার উপরে। তারপরে একটা খড়ের সাহায্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো চলো রিচুয়ালসটা আমার সাথে দেখতে থাকো। ছোটোবেলায় আমি যখন কলকাতায় থাকতাম তখন দোলের আগের দিন হতো ন্যাড়া পড়া। তো সেই ন্যাড়া পড়ায় আমরা কিন্তু এইরকমভাবে রিচুয়ালসটা করতাম, আর মধ্যেখানে আমরা ভেতরে রেখে দিতাম বেগুন, আলু আরও অনেক কিছু, আর বলতাম আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমার ওই চাঁদ উঠেছে, বলো হরি বল। ঠিক কি না? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো চলুন আগুনটা লাগিয়ে দিল, এবার আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে এনজয় করছি। আর আমাদের পূর্ব মেদিনীপুরে এই রিচুয়ালসটা কিন্তু দোলের দিন রাতের বেলা হয়ে থাকে। তো দেখুন কতটা মজা হচ্ছে, আগুন জ্বলছে। এই আগুনের শিখাটা দেখুন আস্তে আস্তে একদম উপরের দিকে উঠে যাবে। দেখেও কিন্তু খুব ভয়ও লাগছে, কিন্তু এটা হচ্ছে আমাদের বেঙ্গলিতে একটা রিচুয়ালস। সব শেষে খেয়ে নেব প্রসাদ। তো এটার মধ্যে বোঁদে দেওয়া আছে, হরি মটর দেওয়া আছে, আর ফল দেওয়া আছে। তো চলুন আজকের ভিডিওটা এইটুকু। সবাই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে দেবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন।